আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আমার কাছে কমেন্টে যে লেখাগুলি আসে তার মধ্যে খুব কমন একটি প্রশ্ন হলো, পড়া কিছুই রেডি হয়নি, এখন কি করব। আজ আমি তোমাদের কাছে এই ভিডিওটিতে এমন কয়েকটি খুবই সহজ উপায় আলোচনা করে দেব, এবং সেই উপায়গুলি তোমরা যদি অবলম্বন করো, তোমরা সেই টিপস অনুযায়ী যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবেই। কারণ তোমাদের হাতে এখনও সময় আছে, কারণ 30 দিন 40 দিন মানে অনেক সময়। কিন্তু এই কটা দিন কিন্তু আমাদের খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। এতটুকু সময় নষ্ট করব না, কাল থেকে পড়বো, আজকের দিনটা ছেড়ে দিই, এইভাবে নয়। আজ এবং এই মুহূর্ত থেকেই কিন্তু তোমাদের এইভাবে পড়াশোনা শুরু করতে হবে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবেই। তাহলে এসো আমরা দেখি আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। আমার সব থেকে প্রথম যে পয়েন্ট সেটি হলো আমাদের নম্বর বিভাজনটা জানতে হবে। তোমাদের প্রথম কাজ হলো যে তোমাদের কাছে নিশ্চয়ই 2024-এর প্রশ্নপত্র রয়েছে। সেই 2024-এর প্রশ্নপত্রটা দেখে তোমাদের প্রথমে জানতে হবে 1-এর দাগে কি প্রশ্ন থাকছে, 2-এর দাগে কি প্রশ্ন, 3-এর দাগে কি প্রশ্ন। তারপরেতে আমাদের এমসিকিউ হলো কম্পালসারি, সেখানে আমাদের অথবা থাকে না। এবং এরপরে আমাদের যে এসএকিউ থাকে, যেগুলো আমাদের প্রশ্নমান 1-এর প্রশ্ন, সেখানে আমাদের দেখতে হবে। এবং তার সঙ্গে বড় প্রশ্ন, সেখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো অথবা, অর্থাৎ কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার আমাদের অথবা রয়েছে, মানে আমাদের অর রয়েছে। অর্থাৎ ধরো তোমার চ্যাপ্টার এ এবং চ্যাপ্টার বি এর মধ্যে অর রয়েছে। তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, কিছু তো রেডি হয়েছে। ধরো এ এবং বি এর মধ্যে এ চ্যাপ্টারটা তোমার একটু বেশি পড়া রয়েছে এবং বেশি জানা রয়েছে, অল্প রেডি হয়ে রয়েছে। তাহলে আমাদের যে উচ্চ মাধ্যমিকে যে প্রশ্ন হয়, আমাদের যে অথবাটা থাকে, সেটি কিন্তু প্রত্যেক বছর একই থাকবে। সেজন্য অতি অবশ্যই তুমি 2024 বা তার আগের যে ইয়ারগুলি আছে সেগুলোতে দেখো যে কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার অথবা রয়েছে, এবং সেই চ্যাপ্টারটা যেটা তোমার বেশি পড়া রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। তাহলে তুমি বি চ্যাপ্টারটা পড়ছো না, তার মানে তোমার সিলেবাসটা অনেকটা কমে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের ধরো 5 মার্কসের যে প্রশ্ন থাকে, সেটা ধরো নির্দিষ্ট যে 5 মার্কসে আমাদের এই চ্যাপ্টারগুলো থেকেই 5 মার্কসের প্রশ্ন আসবে। 3 মার্কসের প্রশ্ন বলো, 4 মার্কসে, বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টে আমাদের নম্বর যে বিভাজনটা থাকে সেজন্য বিভিন্ন হয়ে থাকে। তোমাদের এটা জানতে হবে যে আমাকে এই দাগ নম্বরের জন্য কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এবং তারপরে দেখব কোনটার সঙ্গে কোন চ্যাপ্টারের আমাদের অথবা রয়েছে। সেই অথবার মধ্যে যে চ্যাপ্টারটা আমার একটু বেশি রেডি আছে, সেই চ্যাপ্টারটাকে আমি রেডি করব, আর যেটা আমার রেডি নেই সেইটা আমি শুধুমাত্র আমাদের ছোট প্রশ্নের জন্য রেখে দেবো। তাহলে বড় প্রশ্নের জন্য আমার সিলেবাসটা অনেকটা কমে যাচ্ছে। এরপরে 2 নম্বর আমার যে পয়েন্ট, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটি হলো PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, আগের বছরের প্রশ্ন। তুমি যদি উচ্চ মাধ্যমিক 2014-15 থেকে 2024 অবধি যদি প্রশ্নপত্র তোমরা দেখবে, এরপরে আমরা প্রশ্নপত্রগুলি দেখে কি করব, তোমাদের আগেই বলে দিলাম যে তুমি যে চ্যাপ্টারটা করবে সেটা তুমি সিলেক্ট করে নিলে। এবারে তোমাকে করতে হবে একটি নোট খাতা তৈরি করতে হবে। সেখানে দেখো তুমি যে অধ্যায়ের অ্যান্সার করছো 2014-তে, সেখান থেকে কি প্রশ্ন এসেছিল খাতাতে লিখবে। পুরো প্রশ্নটা যদি লিখতে না পারো, অন্তত টপিক্সটা লেখো, সেই চ্যাপ্টার থেকে যেটা এসেছে। 2015-তে সেখান থেকে কি প্রশ্ন এসেছে, যদি না আসে ক্রস দাও। 2016-তে সেখান থেকে কি প্রশ্ন এসেছে, 2017-তে সেখান থেকে কি প্রশ্ন এসেছে, এইভাবে 2024 অবধি করলে। এবার 2024-এ যে প্রশ্নটা এসেছে, তোমাদের ইয়ারে আশা রাখি সেই প্রশ্নটা আসবে না, তাহলে আমাদের 2024-এরটা করার দরকার নেই। তাহলে 2024-এ ধরো যে প্রশ্নটা এসেছে, সেইটা ধরো আমি ধরছি 2017-তেই এসেছিল, তাহলে সেটাও তোমার 17টাও করতে হলো না। ধরো তোমার সেই প্রশ্নটা 2015-তে এসেছে, তাহলে তোমাকে 2015টা করতে হলো না। এইভাবে তোমাকে ইয়ারের যে প্রশ্নগুলি 2014 থেকে 2023 অবধি রেডি করতে হবে, এবং 2024-এরগুলো তুমি বাদ দিয়ে যেতে পারো। তাহলে তোমাকে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন, সেইটা তোমাকে এইভাবে রেডি করতে হবে। কিভাবে রেডি করবে, প্রশ্নটা লিখলে, এবার তুমি প্রশ্নটা লেখার পরেতে
সেটা নোট থেকে পড়বে কি বই থেকে পড়বে, তখনই সেইটা নোটস হলে লিখে রাখো নোটস, আর যদি কোনো বই থেকে পড়ো সেই বইয়ে পেজ নাম্বারটা লিখে রাখলে। এরপরে নেক্সট 3 নম্বর হলো যে আমার, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, বা তোমার কাছাকাছি যে স্কুল আছে বা তোমার বন্ধু বান্ধব ধরো অন্য স্কুলে পড়ে, তাদের টেস্ট পেপারে কোয়েশ্চেনটা তুমি নাও। কারণ আমাদের তো মাধ্যমিকের মতো পর্ষদের টেস্ট পেপার বেরোয় না যে আমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র পাবো। তুমি তোমার বন্ধুদের থেকে যারা অন্য স্কুলে পড়ে তাদের থেকে তোমার কোয়েশ্চেনগুলো নাও। বিশেষ করে বাংলা ইংলিশটা সবার রয়েছে, বাংলা ইংলিশটা তোমরা পেয়েই যাচ্ছ। সেই টেস্ট পেপারের থেকে বা বন্ধুদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে দেখো যে কোন প্রশ্নটা বেশিরভাগ স্কুলেই এসেছে, বা টেস্ট পেপারে কোন প্রশ্নটা বারে বারে রিপিট হয়েছে। আমি যে নোট খাতা করতে বলেছি, ধরো তোমরা বাংলার একটা নোট খাতা করলে, সেই খাতারই শেষের দিক থেকে তোমরা উল্টে দিয়ে ইংলিশ করলে, আরেকটি খাতা করো তোমার অন্য একটা বিষয়ের জন্য, মাঝখান থেকে অন্য বিষয়, তার শেষ থেকে আরেকটা অন্য বিষয়, এইভাবে একটি খাতার মধ্যেই তোমরা 2টো অথবা 3টে বিষয়ে নোট করতে পারো। তাহলে তোমাকে প্রথম করতে হবে তোমাদের PYQ আগের বছরে 2014 থেকে যে প্রশ্ন সেগুলো কোনটা এসেছে সেইগুলো, এবং তারপরে টেস্ট পেপারে যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেই রিপিটেড কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাকে ওই নোট কপিতে লিখে রাখতে হবে এবং সেগুলোকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে অতি অবশ্যই কিন্তু তোমাকে লিখতে হবে, কারণ তুমি যদি একবার লিখে নাও তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার কখনোই ভুল হবে না, তোমার ঠিক মনে পড়ে যাবে। এবার হলো যে তুমি ধরো যে প্রশ্নটা পড়ে গেছো, তোমার পরীক্ষার হলে যে প্রশ্নটা এসেছে তার সঙ্গে ধরো সেই প্রশ্ন টপিক্সটা হয়তো মিলছে, কিন্তু তোমার প্রশ্নটার সঙ্গে একটু আলাদা হচ্ছে। তোমাকে কিন্তু সেই মুহূর্তে ওই টপিক্সটাকে বুঝে কিন্তু লিখে দিয়ে আসতে হবে, তোমাকে ছেড়ে আসলে হবে না। কারণ তুমি যদি লিখে আসো তবেই কিন্তু পরীক্ষক তোমাকে নাম্বার দেবেন। পরীক্ষক সব সময় রয়েছেন তোমাকে নাম্বার দেওয়ার জন্য, কিন্তু তুমি যদি খাতা খালি দাও তাহলে উনি কিভাবে নম্বর দেবেন। তুমি যখন পড়বে অতি অবশ্যই যে টপিক্সগুলো পড়ছো সেখান সেই টপিক্সের উপর যদি কোনো প্রশ্ন আসে তোমরা লিখে আসো, কিছু না কিছু নম্বর পাবেই। তাহলে আমাদের প্রথম হলো যে আমাদের নম্বর বিভাজনটা দেখতে হবে। কেন দেখতে হবে? কোন প্রশ্নের সঙ্গে কোন প্রশ্নের অথবা আছে সেইটা জানার জন্য। সেই অথবার মধ্যে কোনটা আমি রেডি করব, কোনটা আমার একটু পড়া আছে, কোনটা জানা আছে, সেইটা আমি দাগ দিয়ে দিলাম। এরপরে নেক্সট আমাদের আগের বছরের যে প্রশ্ন সেখান থেকে আমি দেখব যে আমি যে চ্যাপ্টারগুলো ঠিক করেছি সেখান থেকে কি কি প্রশ্ন এসেছে, ওই দাগ নম্বরের কি প্রশ্ন এসেছে সেইটা রেডি করব। তারপরে হলো টেস্ট পেপারে রিপিটেড প্রশ্নগুলো আমি নোট খাতাতে লিখবো, সেগুলো মুখস্থ করব, এবং PYQ এর যেগুলো এসেছে সেগুলো মুখস্থ করব এবং লিখব। এবং এইটা করতে আমি আশা রাখছি তোমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তোমাদের রেডি হয়ে যাবে। এরপরে 10 দিন যে বাকি রয়েছে সেই সময় তোমরা রিভিশন করো। এইভাবে তোমরা পড়াশোনা করো, আর যদি রুটিন করতে পারো খুবই ভালো। আমাদের উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 5 নেয়, অর্থাৎ তোমার 5টা বিষয় নেবে, তার মধ্যে বাংলা ইংলিশ থাকবেই। সেজন্য তোমাকে বাংলা ইংলিশ তো পড়তেই হবে, 2টো সাবজেক্ট হলো, আর যে কোনো 3টে সাবজেক্টকে তোমাকে স্ট্রং করতে হবে। কারণ আমাদের উচ্চ মাধ্যমিকে তুমি 6টা বিষয় পরীক্ষা দেবে, তোমার 5টা বিষয় টোটাল তোমার যোগ হবে। আর মনে করে থাকো যে আমি এই বিষয়ে অনার্স নিতে যাই, তাহলে কিন্তু সেই সাবজেক্টটাকেও কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। কারণ তুমি অনার্সের জন্য যখন ভর্তি হবে তোমার টোটালের সঙ্গে যে বিষয় তুমি অনার্স নিতে চাও তার টোটালটাও কিন্তু তারা নেয়। অনেক সময় বলেই দেয় যে এই বিষয়টাতে আমাদের 80% চাই কি 82% চাই, এরকম কিন্তু মেনশন করে দেওয়া থাকে। সেজন্য যে বিষয়ে তুমি অনার্স নিতে চাও সেটাকে ভালোভাবে পড়তে হবে। বাংলা ইংলিশে আমাদের পাস করতেই হবে, কারণ সেইটা তোমার টোটালের সঙ্গে যোগ হবে, এবং তার সঙ্গে আরও 2টি অতিরিক্ত সাবজেক্টকে তোমাকে ভালোভাবে পড়তে হবে। এইভাবে তোমরা রেডি করো, রুটিন করে নাও। আগের দিন যখন তোমরা শুতে যাবে তার আগে রুটিন করে নাও যে পরের দিন আমি কি পড়বো, এবং রাত্রিরে শোবার আগে দেখে নাও তুমি যে রুটিনটা করেছিলে সেইভাবে তুমি পড়তে পেরেছো কি। এই মাত্র আর কটা দিন বাকি, খুব ভালোভাবে পড়াশোনা করে নাও। মোবাইল এসব এখন একদম না, তোমার পরীক্ষা হয়ে যাক, যত খুশি বা মোবাইল ইউজ করো, কোনো অসুবিধে নেই, কিন্তু পরীক্ষা খুব ভালোভাবে দাও, তাহলে দেখবে খুব ভালো হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।